আজকে কিন্তু বানাবো দারুণ দুটো রেসিপি। একটা বানাবো হচ্ছে সোয়াবিন দিয়ে এবং বিভিন্ন রকম সবজি দিয়ে একটা খুব সুন্দর ভেজ, আর বানাবো তার সাথে একটা পুর ছাড়া ছানার পরোটা। তাহলে চলুন আজকে রেসিপিটা কিভাবে করছি দেখে নিই। প্রথমে কিন্তু এই ছানার পরোটা বানানোর জন্য আমাদের একটা ছানার পুর বানিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু আমি 500 গ্রাম দুধকে ভালো করে ছানা করে নেবো এবং তার জন্য আমি একটুখানি জল আর ভিনিগার একই রেশিওতে মিশিয়ে নিয়েছি এবং দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই জল এবং ভিনিগারের মিক্সনটা দিয়ে আমি ভালো করে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলা বলতে এতে কিছুই তেমন পড়বে না, একটুখানি টমেটো এবং আদা লঙ্কা বাটা আর তার সঙ্গে একটু ভাজা মশলা। টমেটোটা আমি একটা বড় সাইজে নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এরকমভাবে ডোলে ডোলে একটু মেখে নিতে হবে। এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা টমেটোটা। আর একই সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা বাটা। দিয়ে খুব ভালো করে আমি টমেটো এবং আদাটা একটুখানি ভেজে নেব এবং তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ। তার কারণ হচ্ছে ভীষণ তেল ছিটকাচ্ছিল। প্রথমে আমি হলুদটা দিয়ে দিয়েছি এবং দিয়ে খুব ভালো করে টমেটো এবং আদাটা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো। আর তারপরে দিয়ে দিয়েছি ছানাটা। এই ছানাটা আমি মেখে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে ছানাটাকে মিশিয়ে নিতে হবে এবং ছানাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একটু রান্না করতে হবে, একদম ড্রাই করে নিতে হবে। এই সময় আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। এই যেহেতু নিরামিষ পরোটা তাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই চিনিটা কিন্তু আপনারা অবশ্যই। আর দিয়ে দিয়েছি একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, সেটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ছানার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছি যে কুচিয়ে রাখা ধনেপাতা, সেই ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু সুন্দর গন্ধের জন্য একটু গরম মশলার গুঁড়ো। পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবং পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এরপরে সবজি বানানোর জন্য আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদা এবং লঙ্কাটাকে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি 1 মুঠো মতো সোয়াবিনটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি বরবটি, পটল, কুমড়ো, আলু। সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিতে পারেন। এরপরে আমি দেখুন এখানে আদা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আর সোয়াবিনগুলোকে কিন্তু একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। মিহি পেস্ট করিনি, একটুখানি সয়াবিনটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এরপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমেই আমি কুমড়ো এবং আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, কেননা কুমড়ো এবং আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এইগুলোকে প্রথমেই একটুখানি ভেজে তুলে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরেই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একে একে দিয়ে দিয়েছি পটল এবং বরবটিগুলো। সমস্ত সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছিলাম। সবজিগুলো কিন্তু একই তালে কাটবেন, তাহলে কিন্তু সেই সবজি রান্না করলেও তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং যেটা দেখতেও ভালো লাগে। আর এরপরেই দিয়ে দিয়েছি আমি যে সয়াবিনটা আমি এখানে একটু পেস্ট করে রেখেছিলাম, সেই সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তরকারিটায় কিন্তু কোনো রকমের জল পড়বে না, একদম ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করতে হবে। এরপরেই দিয়ে দিয়েছি আদা লঙ্কার পেস্টটা আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে রান্না করতে হবে। দিয়ে দিয়েছি কুমড়ো এবং আলুটা।
এবং দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি। নিরামিষ তরকারি, তাই একটু কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। ভাজা মশলা বলতে এখানে ধনে, জিরে, গোটা মৌরি এবং একটু শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে সেটাকে একটু ক্রাশ করে রেখে দিয়েছি। এই মশলাটা বানিয়ে রাখলে কিন্তু আপনারা অনেক দিয়ে দিয়েছে ভালো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তরকারিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে। এই সময় তরকারিটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় না লেগে যায়। আর এই সময় দিয়ে দিয়েছি একটু ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ড্রাই কোকোনাট পাউডার। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন। তরকারিটা রেডি হয়ে গেছে, তরকারিটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 বাটি আটা এবং 1 বাটি ময়দা। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাটাও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জোয়ান, হাতে একটুখানি ডলে, আর দিয়ে দিয়েছি একটু হিং, আর এর মধ্যে নিয়ে নিয়েছি পুরটা। এবার সমস্ত উপকরণ দিয়ে আটাটাকে খুব ভালো করে একটুখানি মেখে নিতে হবে এবং তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে তত কিন্তু পরোটাগুলো সফট হবে। মাখা হয়ে গেছে। এরপরে হাতে একটু ঘি লাগিয়ে এই ময়দাটার উপরে দিয়ে আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি ভালো করে ময়দাটাকে আরেকবার একটুখানি হাত দিয়ে ডলে নিয়েছি এবং এর থেকে লেচি কেটে আমি একে একে পরোটাগুলো বেলে নেব। আজকে কিন্তু পুর ছাড়া ছানার পরোটা দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই পুরটা দিয়ে আলাদা করে এই ময়দাটা মেখে পুর ভেতরে ভরেও কিন্তু মাখতে পারেন, কিন্তু আজকে আমি একটু চটজলদি করেছি, তার জন্য আমি পুরটাকে কিন্তু সমস্ত ময়দার সাথে মেখে নিয়েছি। এরপরে আমি ময়দা এই রুটিগুলো এক এক করে বেলে নিয়েছি। খুব মোটাও না খুব পাতলাও না, এরকমভাবে বেলেছি। দেখুন পুরটা কিন্তু সমস্ত রুটির মধ্যে ছড়িয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এই পরোটাগুলো। এরপরে আমি চাটুতে দিয়ে দিয়েছি পরোটাটা এবং দুপিঠ একটু ভালো করে শুকনো করে ভেজে তারপরে আমি এটাকে একটু তেল দিয়ে ভেজেছি। এইভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। যখন একঘেয়ে তরি তরকারি খেতে ভালো না লাগে তখন এই রকম কিন্তু একটু সবজি বানিয়ে নিলে সেই সবজি খেতে হয় কিন্তু অসাধারণ। রাতের ডিনারে বা যে কোনো টিফিনে বা লাঞ্চ বক্সে কিন্তু অনায়াসে এই সবজিটা কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই টিফিনে দিতে পারেন। এই সবজিটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে, যেহেতু শুকনো শুকনো সবজি। এরপরে আমি সবজি এবং পরোটাটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবং এর সাথে দিয়ে দিয়েছি একটু লিচুর পায়েস। এই লিচুর পায়েসের রেসিপিটা আপনাদের সাথে আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। এবার দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যে পরোটাটা কতটা সফট হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ধরনের রেসিপি। আর এই শুকনো তরকারিটা কিন্তু রাতে ডিনারে বা লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট একটা তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে একটু কমেন্ট করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, আর একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।